অনেকেই কিন্তু আমাকে জিজ্ঞাসা করেন যে এত ডিফারেন্ট ডিফারেন্ট নাস্তা আমি কিভাবে বানাই বা কোত্থেকে শিখলাম। দেখেন কত সহজেই আমি একটা আজকে খুবই হাইফাই এবং খুবই মজার একটা নাস্তা বানাবো। তো এটা দেখলে আপনারা বুঝতে পারবেন, এরকম আইডিয়া করে করে মজার নাস্তা আমি বানিয়ে ফেলি, সেটাই দেখাবো। তো এইটা একটা শর্মার ডো। আজকে আমি শর্মা বানাচ্ছি না, শর্মার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দিয়েছি আমি। তো এইটা হচ্ছে শর্মার ডো, আর সাথে আমি রান্না করেছি এই চিকেনটা সেই শর্মায় যেভাবে করেছিলাম অলমোস্ট ওইভাবেই। মানে আপনি আপনার মতো করে মজা করে রান্না করবেন, এটার মধ্যে সবজি অ্যাড করতে পারেন। আর তারপরে হচ্ছে যখন পুর, এটা হচ্ছে ভেতর যে পুরটা দেবো সেইটা খুবই মজার একটা জিনিস বানাবো, সেটা তো অবশ্যই দেখাবো। তো আমি আজকে সবজি দেই নাই, শুধু চিকেন দিয়েছি আর বেশি করে একটু পেঁয়াজ দিয়ে আজকের নাস্তাটা বানাবো। এইটা ইফতার বা এমনিতেও আপনারা নাস্তা হিসেবে খেতে পারবেন। এটা ছোট বড় সবাই অনেক পছন্দ করে খাবে, খুবই মজার হয়। তো এইখানে আমি এই যে এরকম করে বানিয়ে নিয়েছি, কিভাবে বানালাম সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। তো এটাকে অনেকে মানে বাইরের কান্ট্রিতে আমি শুনেছি এরকম বলে যে চিকেন চিজ ক্যালজোন। তো আমরা তো সমুচা বা যেটাই বলি ঝাল পিঠা। তো আমি চিকেন পুরটা দিয়ে দিলাম। আমার বাসায় আজকে চিজ নাই, এটার মধ্যে চিজ দিলে সবচেয়ে বেশি মজা লাগে, আমি চেষ্টা করি একটু চিজ দিতে। তো হঠাৎ করে আজকে যেহেতু বানিয়ে ফেললাম, চিজ ছাড়াই আমি করলাম। এই নাস্তাটা দেখতে যেমন সুন্দর, খেতেও মজার, আর হচ্ছে ইউনিক একটা নাস্তা বা ইফতারে খান। তো আমি ইফতারের জন্যই করছি। আর এটা জাস্ট পুরটা দিয়ে ফোল্ড করে নিলাম, তারপরে হচ্ছে কাঁটা চামচ দিয়ে এরকম চাপ দিয়ে দিলাম। এতে করে আমার এই পিঠার মুখটাও ছুটে যাবে না, তারপরে হচ্ছে আপনার সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। এই তো রেডি হয়ে গেল। অবশ্যই কিন্তু এটা আপনারা বাসায় তৈরি করতে পারেন। আমি এক এক করে সবগুলো এইভাবে করে রেডি করে নিব, তারপরে হচ্ছে এগুলাকে আমি ভাজতে নিয়ে যাব। তো এখানে মোটামুটি আমার অনেকগুলো রেডি হয়ে গেছে, আরও কয়েকটা রেডি হবে। তো আমি এরপরে আপনাদেরকে ভেজেও এটা দেখিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে আমি এগুলাকে ভেজে নিচ্ছি। না পুড়ে এরকম একটু গোল্ডেন গোল্ডেন কালার করে ভাজলে খুবই সুন্দর একটা কালার আসবে এবং খেতেও খুবই ভালো লাগবে। তো আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন, আর অবশ্যই আমাকে কিন্তু এটা কমেন্টস করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আর কেউ যদি বাসায় বানান অবশ্যই সেটা আমার সাথে শেয়ার করতে পারবেন। তো অবশ্যই এটা একটু ভিডিওটা শেয়ারও করে দিবেন যাতে এই রেসিপিটা অন্যরাও দেখতে পারে। অসংখ্য ধন্যবাদ যারা এই ভিডিওটি সময় নিয়ে দেখলেন। আর এই ইউনিক রেসিপিগুলো আসলে আমরা যারা আছি আমরা কিন্তু একটু আইডিয়া করে করে এরকম ইউনিক রেসিপি বানাতে পারি, মানে খুবই সিম্পল। এগুলা কিন্তু আমি কোথাও থেকে শিখি নাই, এটা জাস্ট আমার মনের মধ্যে চলে আসছে, সেইভাবে করেই কিন্তু আমি করে ফেললাম। তো আশা করি আপনাদেরও ভালো লাগলো। প্লিজ একটু ভিডিওটি শেয়ার করবেন, লাইক কমেন্টস করতে ভুলবেন না।